পণ্ডিত মানে শুধু বইটা পড়ে নিজের কাছে রেখে দেওয়া নয়, পাণ্ডিত্য মানে সেটা বিলিয়ে দেওয়ার জন্য। যোগীদের ক্ষেত্রে যেটা তফাৎ হয়ে যায় আমাদের সঙ্গে, তাদের কিন্তু এই জায়গায় নেই মানে নেই, পুরো শূন্য। মানুষ যাই করে, যে কোনো অ্যাক্টই করে, তার পেছনে তো তার একটা সাইকোলজিক্যাল বিশাল একটা আমি আর মহু আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদের হাতে আছে শ্রী শ্রী মায়ের কথা বইটি, এবং আমরা আছি অরূপানন্দজির কথাতে। এবং অরূপানন্দজি সেই সময় থেকে আমাদের ছবিটা আস্তে আস্তে একটু একটু করে আমাদের মনের মধ্যেও তৈরি করছেন, সেই সময়ে যখন তিনি রাসবিহারী ছিলেন, যখনও তার মন্ত্র দীক্ষা হয়নি, এবং এমন অকপটভাবে এমন এমন প্রশ্ন করছেন, এমন এমন জিজ্ঞাসা মেলে ধরছেন জগজ্জননীর কাছেই, এবং স্বয়ং মহামায়া নিজে যে উত্তরগুলো দিচ্ছেন, আমাদের কিছু বলার নেই। আর আমরা বোধহয় আগের কোনো একটা পর্বে নিজেরাই একটা কথা পড়ে ওই যে হাড় ভেঙে আশীর্বাদ করতাম, যদি আমার আশীর্বাদে তোমার এতটুকু কিছু উন্নতি হতো, কিছু সুবিধে হতো, আমরা চুপ করে বসে রইলাম যে একদম মা কতটা নিঃশেষ করে নিজেকে বিলিয়েও দিতে পারেন একজন আশীর্বাদ করার জন্য। ঠিক। এবং মার কথাতেই আমরা পড়লাম আগে কোনো একটা সপ্তাহে অরূপানন্দজির কথাতেই, যে মা বলছেন যে ঠাকুর যা সিদ্ধি পেয়েছেন, যা সিদ্ধি লাভ করলেন মনুষ্য জীবন ধারণ করে, সবটা তিনি জীবোদ্ধারে বিলিয়ে দিয়ে গেলেন। তো এই যে মানে একটা খুব পরিচিত লাইন মনে পড়ছে, যে নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আসলে আমরা ছোটোবেলায়ও দেখো একটা কথা খুব শুনতাম, যে পণ্ডিত মানে শুধু বইটা পড়ে নিজের কাছে রেখে দেওয়া নয়, পাণ্ডিত্য মানে সেটা বিলিয়ে দেওয়ার জন্য। এবং আমরা বারবার শুনেছি, বলো ছোটোবেলায়, যে যত দিবি তত নিজের বাড়বে। একেবারে একেবারে ঠাকুরের এখানে কথামৃতেও আছে না, যে কেউ আম খেয়ে মুখটা পুঁছে ফেলে, আবার কেউ আম মানে আম নিয়ে লোককে বিলিয়ে বেড়ায়। হ্যাঁ, তো ব্যাপারটা তো তোমার কাছে অ্যাকচুয়ালি আমরা কি করি, যে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে করে, মানে নিজের কুক্ষিগত বলে একটা শব্দ আছে না, মানে নিজের একদম নিজের কাছে কোচড়ে ভরে রেখে দিই, যে না বাবা আমার আছে, আমার থাক। কিন্তু সেটাকে তারপরে যা হয়, সেটাকে প্রাণে ধরে না পারি নিজেরা খরচা করতে, মানে সেটার মায়ায় না পারি অন্যের হাতে তুলে দিতে। এইখানে এর পেছনে হয়তো দুটো কারণ মহুয়া। সেটা হলো, কারণ মানুষ যাই করে, যে কোনো অ্যাক্টই করে, তার পেছনে তো তার একটা সাইকোলজিক্যাল বিশাল একটা কারণ থাকে। তো এইটা দুটো কারণ, একটা হলো স্বার্থপরতা, একদম ঠিক, আর একটা হলো ইনসিকিউরিটি, যে আমার দিলে বোধহয় আমার কমে যাবে, আমার ফুরিয়ে যাবে। আমরা আমার মতো যদি হয়ে যায়, হ্যাঁ এইটা বোধহয় আরেকটা ব্যাপার এখন না। হ্যাঁ, যেটা তুমি বলে যে ইনসিকিউরিটি, ভয়, মানে নিজের প্রতি, তোমার নিজের প্রতি আস্থা আছে, তুমি জানো যে নে বাবা তুই আমার কি করবি কর, তুই আমার যা আছে তাই নিয়ে। আর একটা এরকম মানে হয়ে দেখা নয়, কিন্তু আমার কোনো ভয় নেই, আমি জানি আমার ফিল্ডে বা আমার জায়গায় আমি কি করতে পারি। মানে আমার অ্যাকচুয়ালি তোমার এটা অহংকার নয়, তুমি জানো যে এটা এতদিনের অনুশীলন, এটা কনফিডেন্স, এতদিনের অনুশীলন করে আমি আজকের একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি জানি এটা কি করে করতে হয়। তুই আমার এই এতদিনকার যে যাত্রা, এতদিনকার যে জার্নি নিয়ে এটা ভাঙতে পারবি না। ঠিক। তো এইটা হচ্ছে সিকিউরিটি। তোমার পায়ের নিচে একটা শিকড় আছে, মানে তুমি একটা বেসের ওপর দাঁড়িয়ে আছো, তুমি হাওয়ায় ভেসে নেই একদম। তো তাহলে ভয়টা কি? এবং আমরা একেবারেই এটা আলোচনা করছি না, যে এই আলোচনার মধ্যে আমরা ঠাকুর মায়ের এই বিলিয়ে দেওয়াটাকে কোনোভাবেই আনছি না, আমরা অত পাগল নই, অত অজ্ঞ নই। কিন্তু ওই যে স্বামীজি একটা কথা বলেছেন না, মানে সেই কথাটা আমার ভীষণ ভালো লাগে, যে প্রত্যেকটা জিনিসেরই একটা উচ্চতর রূপ হয়, একটা নিম্নতর রূপ হয়। স্বামীজি কিন্তু কোনোটাকে মিথ্যে বলছেন না, স্বামীজি বলছেন উচ্চতর সত্য এবং নিম্নতর সত্য। এই যে বিল্বমঙ্গলের প্রেম, এইটা বোঝাতে গিয়ে স্বামীজি বলছেন, এটা যদি আমরা মানবীর প্রেম ধরি, মানে কোনো মতেই তো সেটা অশ্লীল বচ্ছুত নয়,
যে এবং ওটার সঙ্গে নিশ্চয়ই বিল্বমঙ্গলেরই প্রেমের সঙ্গে নিশ্চয়ই ঈশ্বর প্রেমের কোনো সম্পর্ক নেই, কিন্তু বিল্বমঙ্গল তো ওই প্রেমটা ধরেই ঈশ্বর প্রেমে উত্তীর্ণ হলেন। একদম তার মানে স্বামীজি বলছে নিম্নতর সত্য থেকে একটা উচ্চতর সত্যের দিকে উত্তরণ। একদম আমি আমি ওই জিনিসটাকেই ভিজুয়ালাইজ করছি। তুমি বলো একজন মানুষ এই এই মরজগতে ওই রকম একজন ঈশ্বর দেবতা দেহ ধরে এসেছেন এবং তার যাবতীয় মনুষ্যরূপে যা যা ফল তিনি জাস্ট ওইখানে দাঁড়িয়ে সবটা বিলিয়ে দিলেন, একদম আশীর্বাদ করলেন, কল্পতরু হলেন, জাস্ট সবাইকে বিলিয়ে দিলেন। আমরা যদি আমাদের নিজেদের জগতে এর শিখি ভাগেরও কম একটা অংশ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে তো আমরা সত্যি অনেকটা আলো পেতে পারি নিজেদের ভেতরে। 100বার। এবং আমরা তো মা ঠাকুরের কথা আলোচনা করছি শুধুমাত্র আমাদের মানে ভক্তিগতগত চিত্তে শুধু চোখ ঝাপসা করে দেবার নয়, একেবারে না, আমরা তো ওগুলো চোখ ওগুলো ঝাপসা করতে চাইছি না। ওগুলো বেশি দিন থাকে না। মুশকিলটা কি হয়, আমি মানে কোনো ভক্তিকে বা কোনো একে আমি অবিশ্বাস করছি না, ছোট করছি না, এগুলো তো প্রাণের জিনিস, 100বার এগুলো প্রাণের জিনিস। কিন্তু মুশকিলটা কি হয়, যদি শুধুমাত্র ওই ভাব এবং আবেগের জায়গায় তাকে রেখে দেওয়া হয়, ওটার বাইরে আর আনছি না, তাহলে যে মুহূর্তে মানে ভীষণ রকম একটা প্র্যাকটিক্যাল সংকটের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তে আমরা ভাব বা আবেগ কিছু মাথায় আসছে না, তখন ওই সংকটটাই বড়। তখন ন্যাচারালি ভাবা এবং আবেগের ঘর থেকে যেহেতু ঠাকুর বা মাকে আমরা তুলে আনতে শিখিনি, তারাও সামনে আসছেন না। এই তফাৎটা হয়ে যায়। আমরা যখন সামনে ধূপ জ্বলবে, মানে এতগুলো ক্রাইটেরিয়া হতে হবে, আমাদের ভাব আসবে, আমরা সামনে বসবো মেরুদণ্ড টান টান করে, মানে যেভাবে হয় আর কি, তখন আমরা একটা ধ্যানে বসলাম বা আমরা একটা বসলাম তার সামনে, তখনই যদি শুধুমাত্র থাকেন, তাহলে কোনো রকম কোনো সংকটে আঁকড়ে ধরাটা মুশকিল হয়ে যাবে। এই যে ফিট করিয়ে নেওয়া, তার কথা যে ঠাকুর বলছেন মোড় ঘুরিয়ে দাও, যে মোড় ঘুরিয়ে এখনকার মোড়ের বা এখনকার মোড়কে নিয়ে এসে ফিট করিয়ে নেওয়া, এখনকার সমস্যায় নিয়ে এসে ফিট করিয়ে নেওয়া, এই জায়গাটা আমরা পাবো না। এটা আমরা ল্যাক করে যাব, আমরা না মানে ওই জায়গা থেকে আনতে পারবো না। তো যে কারণে আমরা, তুমি বলছো যে ভালোবাসারও একটা কারণ দরকার, ভালোবাসতে গেলেও মানে ঠাকুরের কথা ছেড়ে আমরা কোথায় এগোবো? যে সত্যিই তো রাতে দেখবি দিনে দেখবি তবে বিশ্বাস করবি, আর বিশ্বাস না করলে ভালোবাসবো কি করে? 100বার জড়িয়ে ধরবো কি করে? মানে এই সঙ্গের সঙ্গী করে চলতে পারলে তিনি আমার ভাবেও আছেন এবং অভাবেও আছেন। ঠিক এই জায়গাটাতে না আনতে পারলে তখন কোথাও আমরা একটা ল্যাক করবো, মানে কোথাও না একলা একলা হয়ে যাবো, যে এই তো ছিলেন কোথায় গেলেন, এই রকম ব্যাপার একটা, যে কেন পাচ্ছি না। একদম আসলে বুঝতেই পারছেন, মানে আমরা না এখানে সত্যি যে খুব বই পড়ে, আমরা তো দুজন একেবারে বিজ্ঞ নই, আমরা কোনোভাবেই কিছু মানে কোনো রকম জ্ঞানের আলোচনা করতে বসি না, আমরা বসি নিজেরা একদম সত্যি নিখাদ গল্প করতে, এবং ঠাকুরের মায়ের কথাগুলোকে নিয়ে আলোচনা করতে করতেই জাস্ট ক্যামেরা অন করে দেয় কৌশিক, সেভাবেই আমরা চলতে থাকি। আমরা দেখো শুরুই করতে পারলাম না, আমরা এখনও সেই আগের সপ্তাহটা, এবং এখানে আজকে আড্ডা দিতে বসেই আমার কিন্তু খুব চট করে সত্যি অর্পণানন্দজির লেখা পড়ছি বলেই অর্পণানন্দজি সেই আগের সপ্তাহের তার কবে একটা পড়েছিলাম সেই কথাটাই মনে পড়ে গেল। এবং একজন মানুষের এই যে হয়ে ওঠাটা, এই জার্নিটা আমরা দেখছি বলে, এবার খুব স্বাভাবিকভাবে তিনি নানান প্রশ্ন করছেন এবং সরাসরি তাকে প্রশ্ন করার সৌভাগ্য হয়েছে তার, এবং নিশ্চয়ই তিনি তো একটা অন্য জগৎ থেকে এসেছেন এবং তার ওইটা জীবনযাত্রার একটা পার্ট। আমরা যদি এক একটা জীবনকে এক একটা জার্নি ধরি, তাহলে সেটা তো তার একদিন এই জন্মেই জন্মায়নি এই অধিকারটা, ওটা তার একটা আগের জন্ম থেকে তিনি পেয়ে এসেছেন। তো এই যে উনি একের পর এক প্রশ্ন করেছেন এবং সেই অনুযায়ী আমরা উত্তরগুলো পেয়েছি এবং এত ছবির মতো করে সাজিয়ে দিয়েছেন, যে কারণে আমাদের চলতে সুবিধে হয়, তাই না বলো? তার মানে দেখো, এই যে মা বলছেন যে আমি তোমাকে নিঃশেষে আশীর্বাদ করতাম, তাহলে এই যে নিঃশেষ হাড় ভেঙে, হ্যাঁ মানে যেটাকে আমরা আমাদের ভাষায় বলি কোট আন কোট, মাই শব্দটা ইউজ করেছে, হ্যাঁ মানে একেবারে নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে আমরা সবটুকু দিয়ে করতাম। সত্যি বলো তো মহু, আমরা সবটুকু দিয়ে কোন কাজটা করতে পারি? আমরা সব সময় আগে গিয়ে কি পাবো সেই হিসেব কষতে বসে যাই। মনে হচ্ছে তুমি একদিন, ওই আড্ডাটা আমার বাড়িতে হচ্ছিল, তুমি একদিন বলছিলে যে আজকাল তো মানে
অনেক দিন ধরেই হয়, কিন্তু আজকাল এই প্র্যাকটিসটা হয়তো একটু বেশি আমাদের চোখে পড়ে। সেটা হলো, লোকে তো ঠাকুরের সঙ্গে দোকানদারি করে, ঠাকুর ঘরে দাঁড়িয়েও দোকানদারি, মন্দিরের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে এই দাও, তার বদলে তোমায় এই দেবো, যে কাকে দিচ্ছে একেবারে এই যে বিষয়টা। তো এই প্রসঙ্গটাই আবারও মনে পড়লো। এবার আমরা আজকের প্রসঙ্গে আসছি। আমরা যেখানে শেষ করেছিলাম তার পরে দেখছি অর্বানন্দজি লিখেছেন যে অন্য একদিন সন্ধ্যের পর মা শুয়ে আছেন, কামিনী ঝি মায়ের পায়ে মানে হাঁটুতে বাতের ব্যথার তেল মালিশ করছিল। তখন মা বললেন একটি কথা, যে দেহ একটি, দেহি একটি, দেহি সব শরীর জুড়ে রয়েছেন, তাই পায়ে ব্যথা। যদি এখান থেকে, মানে মা হাঁটুর প্রতি নির্দেশ করে বললেন, যদি হাঁটু থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নেই। আমি কথাগুলো খুব কেটে কেটে পরিষ্কার করে বললাম, বুঝতে পারছো, আমিও ভেতরে ইনটেক করতে করতে বললাম, এবং আমিও চেষ্টা করছি আমাদের সকলের সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে করতে বলা। এই প্রসঙ্গটায় আসার আগে মহু আবারও একটা কথা বলি। সেটা হলো, আমাদের যখন ছোটোবেলায় ইঞ্জেকশন দিতে আসতো বা ব্লাড টেস্টের সময় বাড়ি থেকে ব্লাড নিতে আসতেন দাদারা, তো আমরা এখন জানি, তখন আমাদের এসে বলতেন তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, তুমি কি খেয়েছো আজকে, কোন ক্লাসে, স্কুলে কটা বন্ধু, এগুলো খুব ছোট ছোট প্রশ্ন করতো। এবং আমরা খুব চালাক ছিলাম নিশ্চয়ই, তো আমরা ওইগুলোর দিকে উত্তর দিতে দিতেও দেখতাম আঙ্কেল কখন হাতে ওই সুচটা ফোটাবে। তার মানে ওই প্র্যাকটিসটা ওরা কেন করতেন? যাতে আমি অন্যদিকে আমার মন চলে যায়, ঠিক, যাতে উনি আমার হাতে ব্লাডটা নেবেন হাত থেকে, সেটা যাতে আমি পুরোপুরি নজর না করি, কথার ভুলতে বলতে বলতে টুক করে ব্লাডটা নিয়ে নেবে। এবং আমরা এখনও এটা বলি যে এই আপনি ও হয়ে গেল, এমা বুঝতেই পারলাম না। কারুর ক্ষেত্রে আমরা এটা বলে থাকি। এবার তুমি এই আলোচনায় এসো যে দেহ একটি, দেহি একটি, দেহি সব শরীর জুড়ে রয়েছে, তাই পায়ে ব্যথা। যদি এখান থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নেই। দেহি মানে আত্মা, মানে ভেতরে অ্যাকচুয়ালি দেহ তার আবরণ, আসল মানুষটা তো বা আসল সত্তাটা তো ভেতরে আছে, ওপরে তো আচ্ছাদনটা আছে। এটা পড়তে গিয়ে, মানে এটা তুমি পড়ছিলে, আমার শুনতে গিয়ে রাদার স্বামীজির একটা ঘটনা খুব মনে পড়ে গেল। এই যে মা বলছেন যে সারা দেহ জুড়ে দেহি ছড়িয়ে আছেন, একদম হাঁটুতেও রয়েছেন, তাই পায়ে ব্যথা। মানে তার মানে তুমি, আমি স্বামীজির ঘটনাটা পড়ে আসছি, তুমি আমাদের অ্যানাটমির দিক থেকে দেখো, এই যে আমরা সেন্স করছি, এই সেন্স করছি, তার মানে এই যে আমরা আত্মা ধরতে পারি না, কিন্তু কোনো কোনো সময় স্পার্ক দিয়ে বোঝা যায়, যে যেটা আমরা বিভিন্ন সময় বলি যে আমি স্বপ্ন দেখলাম, আমি বলছি, তাহলে আমি জানলাম কিভাবে? আমি তো ঘুমোচ্ছিলাম, আমি না কালকে স্বপ্ন দেখলাম, তাহলে কিভাবে জানলাম? এই যে স্পার্ক, এই স্পার্কের দিক থেকে এটাও দেখো কত বড় একটা স্পার্ক যখন ধরার ক্ষেত্রে, যে আমার এখানে মশা বসলো, বা আমার এই হাতে একটা কোথাও জোরে লাগলো, এই যে আমি আমার সেন্স করছি, আমার এই যে ফিল হচ্ছে, এটা আমার এখানে, কারণ মানে এখানে চেতনাটা আছে বলে। এই জায়গাটা যদি অচেতন হতো তাহলে আমার ফিল করতাম না। অবভিয়াসলি, হ্যাঁ, মানে একটা মৃত শরীরের কোথাও কোনো ফিলিং হয় না, মানে সেই মৃত শরীরকে মানে অনেক অনেক চোটাঘাত অনেক সহ্য করতে হয়, সে ওই দিকে যাচ্ছি না, যে অনেক রকমভাবে বেঁকায় চড়ায়, জানো তো একটা মৃত শরীরকে কিছু সহ্য করতে হয় না, মানে তার কোনো সেন্সটা আসে না, মানে সে বোঝা যায় না, তার কোনো ফিল হয় না। আমাদের ফিল হয়, কারণ আমাদের সমস্ত জুড়ে একটা কনসাসনেস ছড়িয়ে আছে, একটা চেতনা ছড়িয়ে আছে সবটা জুড়ে, কিন্তু আত্মা ছড়িয়ে আছেন। এইবারে এই যে আমরা বলি যে এটা তো স্বাভাবিক অবস্থায় বিস্তার, বিস্তারের উল্টো সংকোচন ঘটতে থাকে। এটা একমাত্র মৃত্যুর সময় আমরা দেখেছি যে আস্তে আস্তে অর্গানগুলো থেকে সেন্স কমে যেতে থাকে, বয়স হলে তো হয়, এবং মৃত্যুর সময় দেখবে যে খুব ফিট, কিন্তু ঠিক মৃত্যুর আগের মুহূর্তে না যদি ধরা হয়, তার পায়ের দিক থেকে এর দিক থেকে সব দিক থেকেই সেন্স অত থাকে না, কারণ ওই যে মুখ্য প্রাণ, উপনিষদের ভাষায় মুখ্য প্রাণ গুটিয়ে আসেন, মানে মুখ্য প্রাণকেই আত্মা ধরছে উপনিষদ, গুটিয়ে আসেন, গুটিয়ে এসে আলটিমেটলি কোনো একটা পিন পয়েন্টে এসে দাঁড়ান তিনি।
তা এই যে কনসাসনেস বা ভেতরে এই যে চেতনা এই যে ছড়িয়ে আছে, এইটা এমনি সময় গুটিয়ে আসে, শুধু যে মৃত্যুকালীন তা না। না, পার্টিকুলার তুমি ধরো কোনো কোনো একটা চিন্তা খুব নিবিষ্ট আছো ভীষণ রকমভাবে, মানে তুমি বুঝতে পারছো না যে তুমি কতটা নিবিষ্ট আছো। তুমি বুঝবে কখন যে তোমার সমস্ত অর্গান মানে ভেতর থেকে পুরো সেন্সটা এসে ওই জায়গাটা আছে, এটা বুঝবে। তোমাকে হয়তো পেছন থেকে কেউ অনেকক্ষণ ডেকে যাচ্ছে, তখন চমকে উঠছে। কেউ হয়তো পেছনে এসে মানে একটা দিচ্ছে, মানে একটা প্যাটিং করছে। তুমি হয়তো বেশ খানিকক্ষণ পরে তোমার সেন্সটা এলো, ও তুই ডাকছিলি এতক্ষণ ধরে। তো এবার যার কনসেন্ট্রেশনটা যত বেশি সে তত পরে ফেল করে, মানে তার খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গা থেকে ওই সেন্সটা এসে একটা জায়গায় এসে গুটিয়ে থাকে। দেখবে অনেক অনেক জায়গাতে মানে প্রচুর লোকে চেঁচামেচি হই হট্টগোলই করছে, একটা লোক মনে হাঁ করে কি ভেবেই যাচ্ছে, তাকে কিন্তু আর বাকি কিছু ডিস্টার্ব করতে পারছে না, তার সেন্সই নেই, মানে তার কনসেন্ট্রেশন লেভেলটা মারাত্মক, ওই জায়গাতে গুটিয়ে গেছে। এটা স্বামীজির ক্ষেত্রে যে ঘটনাটা বলতে বসেছিলাম, স্বামীজির ক্ষেত্রে যেটা হয়েছিল, স্বামীজির স্বামী শিষ্য সংবাদে আছে শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির কাছে তখন প্রথম যাচ্ছেন। স্বামীজি কলকাতায় ফিরেছেন বাইরে থেকে, আর শরৎচন্দ্র তো স্বামীজির পেছনে একদম সেই 18 মতো লেগে থাকতেন। স্বামীজির সঙ্গে গেছেন, আর স্বামীজি খুব প্রশ্রয় দিতেন। তো স্বামীজির সঙ্গে গেছেন কোনো একটা বাড়িতে, সেখানে স্বামীজি খাবেন, রাত্রিবেলা খাবেন, খেয়ে দিয়ে ফিরবেন। তা স্বামীজি বসে খাচ্ছেন, আর শরৎচন্দ্র আগেই চলে আসতেন। তো স্বামীজি বলছেন বস না, আমার খাওয়া দেখ। তিনি বসে আছেন, স্বামীজির খাওয়া দেখছেন। এবার এমন খাচ্ছেন, মানে এমন খাওয়া দেখতে বলেছেন তিনি, স্বামীজি খেয়ে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। খানিকটা পরে শিষ্যকে জিজ্ঞেস করছেন, আমার কি পেটটা ভরেছে রে, আমি কটা রুটি খেলাম। শিষ্য লিখছেন যে স্বামীজি সেন্সই নেই, যে স্বামীজি খাচ্ছেন, স্বামীজির পেট ভরেছে কি না, স্বামীজি কটা রুটি খেলেন, স্বামীজির কোনো সেন্সই নেই। কারণ স্বামীজির সমস্ত কনসেন্ট্রেশন গুটিয়ে অন্য কোথাও একটা, মানে স্বামীজি কথা বলছেন, খাচ্ছেন, সবই করছেন, কিন্তু স্বামীজি অন্য কোথাও একটা আছেন। যে কারণে দেহি স্বামীজির শরীর থেকে নানা জায়গা থেকে গুটিয়ে, স্বামীজি বলছেন যে যারা যোগী হন তারা শরীরের খুব অল্প জায়গা জুড়ে বাস করেন। বুঝতে পেরেছি, মানে আমরা বলতে চাইছি যে যারা যোগী হন তাদের শরীরের একদম সাদা ভাষায় যে বিভিন্ন জায়গায় সেন্সগুলো খুব কম থাকে, কারণ দেহি সারা শরীর জুড়ে অবস্থান করেন না, ছড়িয়ে থাকেন না, কারণ ওটা অনেক বেশি সেন্টার্ড থাকে মুখপ্রাণটা, মানে যেটা আমাদের আত্মা বলি আমরা, মুখপ্রাণটাই ওই রকম অনেক বেশি, যেটা আমরা চলতি কথায় আত্মা বলি, একদম সেটা ধরো। মানে তারা ওইখানে, কারণ সব জায়গা থেকে গুটিয়ে না এলে দেখবে তারা ইচ্ছে মতো, তাদের সেই ক্ষমতা থাকে, তারা ইচ্ছে মতো নিজেকে ওপরে তুলে নেন, যে কোনো ভূমিতে তারা নিজেকে তুলে নেন। তো এই ব্যাপারটা যেটা মার ক্ষেত্রেও হয়েছিল, যে ওই মার ওই পেটে পিলের দাগ দেবে, ওই জ্বলন্ত কাঠ পেটে ঘষে দেবে, তো সে তো মানে বিরাট চেঁচায় লোকজন, জ্বলন্ত কাঠ তুমি ভাবো, সেটা পেটে ঘষে দেবে। মা বলেন একটু দাঁড়াও, বলে খানিকক্ষণ পরে বলেন এবার করো, তুলে নিলেন। তো তারা ওই যোগ, মানে মা ওই যোগটা জানতেন তুলে নেবার। তো এইটা মানে এতটাই লুজলি লেগে থাকে যে খুব ইজিলি তুলে নেওয়া যায়। মানে আমরা আমাদের ক্ষেত্রে ওটা খুব মুশকিল, যে হ্যাঁ এমনি নর্মাল মানুষের ক্ষেত্রে, নর্মাল অবস্থায় আমাদের ওটা খুব মুশকিল, কারণ তুলতে গেলে কেটে ছিঁড়ে রক্তারক্তি একেকার কাণ্ড হবে। কিন্তু এত লুজলি লেগে থাকে যে ইচ্ছে করলেই তারা ওই জায়গা থেকে উধাও, শারীরিকভাবে উধাও হতে হয় না, তাদের মনটাই ওখানটা ওরকমভাবে, হ্যাঁ আমরা বলি মন, অ্যাকচুয়ালি আমরা বলি মন, কিন্তু ওই মুখ্য প্রাণটাও ভেতর থেকে গুটিয়ে একটা জায়গায় এসে স্থির হয়ে বসে থাকে। যে কারণে মা বলছেন দেহ একটি, দেহি একটি। এই দেহি যদি সরে যায় তাহলে দেহের ব্যথার আর কোথাও কোনো ফিলই হবে না। মা ওইখানে হাঁটুতে দিয়ে রেখেছেন, তাই একেবারে ওই কাজের লোক এসে হাঁটু মালিশ করছে, কত কিছু করছে, হাঁটুর ব্যথা খুঁড়িয়ে হাঁটে, নিজেই বলছেন ওখানে দিয়ে রেখেছি তাই, হ্যাঁ নইলে না থাকলে ওখানে আর বেদনা না, নইলে লোকের সামনে একটু খুঁড়িয়ে হাঁটতে হবে। হ্যাঁ ওই মানে উনি তো এই লাইফটা এনজয় করতেই এসেছেন, এই জায়গাগুলো দিয়ে তো যেতে হবে, এই জায়গাগুলো দিয়ে যেতে হবে, মানে লোক দেখাতে যাচ্ছে যে তুমি এটা প্র্যাকটিস করো। এই জায়গাটাতেই আমি চলে আসি, আমি যেটা দিয়ে মাঝে শুরুর পরে যেটা বললাম, সেই ইঞ্জেকশন দিতে এলে একটু এদিক ওদিক কথা, অন্য কথা বলে, মানে
দেখো ছোটোবেলায় বা এমনি সাধারণ মানুষের তো সম্ভব নয় মনটাকে ওরকম আচ্ছা ইঞ্জেকশন দিতে এসেছো, দাঁড়াও বাপু মনটাকে তুলে নিয়ে এবার তুমি দাও একটা দুটো তিনটে যতক্ষণ পারো, মানে যতগুলো টেস্টের জন্য হয় তুমি ব্লাড সব নিতে দিয়ে থাকো, যাও। আমার কোনো সমস্যা নেই। আসলে ওই যে ছোট একটা প্র্যাকটিস, যে মনটাকে তুমি অন্য কথা বললে তার মানে দেখো তোমার চোখের সামনে যেটা ঘটছে তুমি সেখান থেকে মনটাকে সরিয়ে নিতে পারছো। এটা একটা সহজভাবে সহজ সরল একটা ভীষণ তুমি যদি ওই কোট আনকোট নিম্ন স্তরের বলো, খুব সহজ একটা একদম একটা প্রাথমিক জায়গা, যে একটা ঘটনা আমার চামড়ায় ঘটছে, আমার দেহে ঘটছে, আমি চোখে দেখছি কিন্তু আমি অন্য কথা বলছি বলে আমার ওটা ফিল হচ্ছে না। যদি এটা একটা সামান্য কথার দ্বারা, সামান্য একটা টপিকের দ্বারা মানুষের মনকে এভাবে ঘুরিয়ে নেওয়া যায়, এবং সেটা আমি বারবার বলছি কি বল, এই মনটাকে বলবো মানে মানে অচর্চিত মন, সে তো সাধনা করে চর্চা করে এই প্র্যাকটিসটা আনেনি, নর্মাল অনভ্যস্ত মন যদি সেটা এটা করতে পারে, এত সহজ একটা হতে পারে, তার মানে যে আর যারা এই চর্চার মধ্যে দিয়ে যান, যারা এই সাধনার মধ্যে দিয়ে যান, তারা কি কোথায় তুলে নিয়ে যেতে পারেন। একদমই। এবং শুধু তাই না, যে এই যে তুমি তুমি বলছো যে এই দেখো এই ছোটবেলার এই ইঞ্জেকশন, তার মানে ওই সব জায়গাগুলোতে আমাদের তখন তোমার নরম, মানে তখন তো বাচ্চাটা মনটাকে বুঝতেই পারে না, ও দেখালো বা এসে একটা ক্যাডবেরি দিল, একটা লজেন্স দিল, ওইদিকে মনটা চলে গেল। কিন্তু এই যে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, তো এই পাঁচটা ইন্দ্রিয়ের 5 রকম কাজ একদম, এবং প্রত্যেকটা কাজের সঙ্গেই কিন্তু আমাদের মনের কোনো কোনো ভাগ অ্যাটাচ যুক্ত। হ্যাঁ, তার মানে আমাদের মনটা কতগুলো ভাগ হচ্ছে দেখো। ধরো এই যে বাচ্চাদের ক্ষেত্রে হয় বা একটু বয়স্কদের ক্ষেত্রেও হয়, যেটা হয় যে কারোর মানে খুব খুব কোনো সমস্যা, দাঁতে ব্যথা করছে বা কোনো না কোনো সমস্যা, তার ওই জায়গাটায় মনটা আছে, অথচ তুমি হয়তো কোনো গান চালিয়ে দিলে, মানে তার মনটা কিছুটা ডাইভার্টেড হলো, কিছুটা রইলো। তার মানে প্রত্যেকটা অর্গান, তুমি গান অবধি যেওই না, তুমি আমাদের মায়েদের ভাবো শরীরে কত অসুবিধা নেই সংসারের কাজ করে যান, হ্যাঁ, মানে তখন তাদের মাথাতেই থাকে না যে তারা অসুস্থ না। কিন্তু এই প্রত্যেকটা অর্গান মানে প্রত্যেকটা ইন্দ্রিয়ের সঙ্গে মনের একই মন বা একই আত্মা, যেটাই বলো তুমি, প্রত্যেকটা ইন্দ্রিয়ের সঙ্গে অ্যাটাচমেন্টস প্রত্যেকটাতেই কিছু কিছু করে ছড়িয়ে আছে। একদম। তো এইটা থেকে খানিকটা ডাইভার্টেড হয়ে গেল মানে কিন্তু আরেকটার সঙ্গে আছে, সেটা থেকে যে সবটা সরে গেল তা না। মানে আমাদের এই যে বিচ্ছিন্নতাটা একটাকে বিভিন্ন পার্টে ভাগ করে আছে, এই বিচ্ছিন্নতাটা কিন্তু এক্সিস্ট করছে। একটা থেকে সরে গেল মানে একটু কম হলো, পার্সেন্টেজ ওয়াইজ কম হলো, শূন্য হয়ে গেল না। কিন্তু যোগীদের ক্ষেত্রে যেটা তফাৎ হয়ে যায় আমাদের সঙ্গে, তাদের কিন্তু ওই জায়গায় নেই মানে নেই, পুরো শূন্য, একটা তুমি একদম উড়ে গেল। হ্যাঁ, তুমি আজ মানে এটা বাচ্চা ছেলে, এই তফাৎটা বলছি যে আমাদের নর্মাল ক্ষেত্রেও যেটা হয় যে খানিকটা এরপরেই যে আমার এখানে লাগছে, ওই ব্যাপারটা কিন্তু তার ওই বাকি মনটা ফিরে এসেছে, মানে পার্সেন্টেজের মনটা ফিরে এসেছে। এই কথাটা যেটা বলে আমার মনে হলো তুমি একজন বাথরুম সিঙ্গারের সঙ্গে একজন ওস্তাদজির তুলনা করছো। না, আমি মানে কি মনের তফাৎটা বলছি, তফাৎ একদম যে নেই মানে আমাদের নর্মাল ক্ষেত্রে পার্সেন্টেজ ওয়াইজ কম। এই কারণে আরো বেশি আলোচনা করলাম মহুয়া, যে মানে এই বিষয়টা নিয়ে এতক্ষণ ধরে অ্যাকচুয়ালি একটা জিনিস কি জানো তো, মানে এই স্পিরিচুয়ালিটি এই ব্যাপারটা ভীষণ রকমভাবে সায়েন্টিফিক, তো যে কারণে যতটা ভাবে পারি আমরা, মানে অবৈজ্ঞানিক মানুষজন, তুমি আমি দুজনেই বিজ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অবৈজ্ঞানিক মানুষজন হয়েও ঘাড় ধরে একটু বিজ্ঞান দিয়ে বোঝানোর, মানে একটু বোঝার চেষ্টা করি, বোঝানোর বলবো না, রাধা একটু বোঝার চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিসকে খাপে খাপে কোথায় কোথায় সায়েন্টিফিক্যালি এনে বসানো যায়, যে এগুলো কোনো অলৌকিক বা কোনো রকম কোনো গাঁজাখুরি নয়। না, কেন? এটা পুরোটাই একটা সায়েন্টিফিক। আমি স্পিরিচুয়ালিটি না, আমি তোমাকে বলতে যাচ্ছি মানে কেন তুমি এরকম বলছো কেন? তুমি মানে এটা কোনোটাই তা না, মানে এটা সবটাই পরীক্ষণযোগ্য। একদম। যে কারণেই এই জিনিসগুলো, এই উদাহরণগুলো আমরা কথা বলতে বলতে তুলে এনে বোঝানো একদম। আর এইটার আরও একটা কারণ, এখান থেকে আমি আরেকটা পয়েন্টও ডিরাইভ করবো, সেটা হলো যে আমরা তো আজকাল খুব বড় অল্পে কষ্ট পাই, অল্পে বড় ডিপ্রেসড হয়ে পড়ি। আমি আবারও বলছি, আমরা
ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথা বলছি না, আমি না ভাল লাগে না, ভাল লাগছে না, না রে বড্ড হতাশ লাগছে, হ্যাঁ না রে বড্ড অসহায় লাগছে, এই যে বিষয়গুলো আসে, মানুষ অনেক অল্পে নিজেদের ভেতরের ক্ষমতাটাকে খুব ছোট ক্ষমতা মনে করে, মানে কোনো ক্ষমতাহীন মনে করে, ক্ষমতা শূন্যতা মনে করে নিজেদের। তো সেই জায়গাটা যে আমরা কত বড় ভুল করে ফেলি, মানে একটু যদি চেপে ধরে মনটা সামনাসামনি দাঁড়ানো যায়, তাহলে যে সত্যি অনেক কিছু জয় করে নেওয়া যায়, এবং সবটাই যে মানসিক জোর, এইটা প্রমাণ একদম এই ব্যাপারটা, মানে মায়ের এই কথাগুলো। এবং এটা আমি তুমি যে কেউ এটা প্র্যাকটিসের দ্বারা এর অধিকারী হতে পারে, আর অধিকারী হওয়া যায় একেবারে। তো ওই কারণেই আলোচনা করা যে মা ঠাকুর এমনি বলে গেছেন, তার মানে এটা আমরাও এইভাবে করলে, চেষ্টা করলে করতে পারি, আর যে কোনো কিছু একটু প্র্যাকটিস করলে নিশ্চয়ই ঠিক জায়গায় পৌঁছানো যায়। আমরা পরের টপিকে যাই, নইলে এই একটা বিষয় নিয়েই আমরা অনেকক্ষণ বকে যাব দুজন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা নিয়ে আপনারা বারবার আমাদের কাছে আসেন, মা বলে দিয়ে গেছেন জ্যোতিষী মায়ের কথা বইটা পড়ুন না। আচ্ছা, মাকে অরূপানন্দজি বলছেন যে মন্ত্র দীক্ষার কথা তুলে আনছেন, বলছেন যে আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে, তাতে হয় না? মা পরিষ্কার বলছেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। এরপরে একটা গল্প বললেন মা বলছেন যে নারদ একবার বৈকুণ্ঠে গিয়েছিলেন, ঠাকুরের সঙ্গে অনেক কথা বললেন বসে। নারদ যখন চলে গেলেন, ঠাকুর তখন লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ, তিনি তো পরম ভক্ত, ওমা সেখানে গোবর দিতে বলছো কেন? তিনি বসেছিলেন তো। ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি, মন্ত্র না নিলে দেহশুদ্ধ হয় না, অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর, তাই তো মানুষগুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুতেই হয় না কিছু। গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। একের কি না, মনের, নিজ মনের কৃপা হওয়া চাই, নিজের মনের কৃপা হওয়া চাই। বিরাট কথা। তুমি ভাবো, মানে আলটিমেটলি মা কোথায় এসে দাঁড়াচ্ছেন? যে অদ্বৈত জ্ঞানের খোঁটা চলে বাঁধা না, হ্যাঁ, বিশাল ব্যাপার। তুমি ভাবো যে সবটা বলছেন যে একের কি না, মনের, নিজের মনের কৃপা হওয়া চাই, নিজের মনটাকে সবার উপরে এনে গুরুর আসনে বসাচ্ছেন। না, এতক্ষণ ধরে যা যা বললেন মা, এই যে দীক্ষার প্রসঙ্গ, মন্ত্র জপ থেকে নিয়ে এই পর্যন্ত এত বিরাট প্রসঙ্গ, তুই মোটামুটি আগামী 1 বছরের জন্য এটা বুক করে রাখো। আগামী 1 বছর এটা চলবে, লেয়ারে লেয়ারে কত কথা না, এবং এইটুকুনি স্পেসের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ধরিয়ে দিয়েছে। মানে তোমার দীক্ষার সাধন, মন্ত্র সাধন, এবং তারপর মনের অবস্থান, এই বৈষ্ণবদের প্রসঙ্গ নিয়ে এসে তার প্রথমে আরম্ভ করছেন কি, অরূপানন্দজি বলছেন যে মন্ত্র না নিয়ে কেউ যদি মাকালি মাকালি বলে ডাকে, তাই তো, যে তাহলে হবে কিনা। তার মানে অরূপানন্দজি খুব নর্মাল প্রশ্নটা করেছেন যে মন্ত্রের কি দরকার, যেটা আমাদের বোধহয় দীক্ষা নিয়ে 1 বা 2 এপিসোড হয়েছিল না গো। তারপর অনেকেই লিখতেন, আমরা সমান উত্তর দিতাম, আমরা এগুলো বলার অধিকারী নই। তো কিন্তু যেটা আমাদের আলোচনা করতে গিয়ে যেটা মনে হয়, তো এই প্রশ্নটা খুব কমন, যার যাকে ভালো লাগে, অনেকেরই অনেক দেবদেবীর নাম ভালো লাগতে পারে, তো অনেকের নাম ভালো লাগতে পারে। যতক্ষণ না মন্ত্র হচ্ছে আমরা সেটাকে ইষ্ট বলতে পারছি না, ভালো লাগা পছন্দ, মানে যতক্ষণ না বিয়ে হচ্ছে স্বামী বলতে পারছি না, তার আগে অবধি ক্রাশ। তো ওই রকম পছন্দের থাকতে পারে। তো সেই নাম জপ করলে হবে কিনা, কারণ সেটাও একটা নাম। আমাদের বাংলায় একটা কথা, একটা প্রবাদ খুব আছে না, যে নেই মামার চেয়ে কানা মামা ভালো। তো একেবারেই কিছু না করার চেয়ে তবু একটা ঈশ্বরীয় নাম, তো সেটা করা এক ধরনের বেটার। কিন্তু সেটাই সব নয়।
যে এটাই যদি আমি আলটিমেট ভেবে বসে থাকি, তা নয়। এই মায়ের কথা পড়তে পড়তেই আমরা আরো বুঝতে পারবো যে আরো আরো তুমি যাবে যত, আরো দেখতে পাবে। বেশ কিছু ইনস্ট্যান্স, বেশ কিছু ঘটনা আছে তো এখানে লেখা। সেরকম কারুর একজনের হয়তো অন্য কোনো একজন দেব বা দেবীকে ভালো লাগে, দেবতা তাকে ভালো লাগে। গুরু মানে প্রকৃত গুরু যারা হন, এক্ষেত্রে মা বলছেন যে প্রকৃত গুরু যারা হন, যারা সদ্গুরু, যারা দেখতে পান, অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে শিষ্যের যে সত্তাটি, সেই সত্তার সঙ্গে সব দেবতাই এক, ঈশ্বর আসলে এক। আমরা এগুলো বলি ঠিকই, কিন্তু তবু এই যে এত বিভেদ হয়েছে, এত বিভিন্ন রকম রূপ তৈরি হয়েছে, এটারও তো বিশেষ কোনো প্রয়োজন। ধরো তুমি একজনের কাছে কাকি, একজনের কাছে দিদি, একজনের কাছে বন্ধু, একজনের কাছে স্ত্রী, একজনের কাছে মেয়ে, এই একই তুমি। তোমার সম্পর্কগুলো অনুযায়ী তোমার আচরণ বিভিন্ন, তো একদম তোমার বৈশিষ্ট্য বিভিন্ন। তোমার সঙ্গে মল্লাদা যা আচরণ, তোমার সঙ্গে মাসিমা নিশ্চয়ই সেই আচরণ নয়, আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা আচরণ। তো আমাদের নিজেদের ক্ষেত্রেই তো একটা নিজেদের চেহারা, মানে নিজেদের একটা পরিচিতির মধ্যেই তো এত বিভিন্নতা। তো তার মানে যার কাছে যেটা অ্যাপ্লিকেবল। এবারে আমরা যদি একটু বৃহৎ স্ফিয়ারে ভাবি, ঈশ্বর একজনই, ব্রহ্ম যারা ব্রহ্মচিন্তা করেন তারা করেন, কিন্তু এই যে বৈশিষ্ট্য, আমার এক ধরনের নেচার, তোমার এক ধরনের নেচার, তোমার নেচারের সাথে আমার নেচার মিলবে না, আলাদা আলাদা নেচার, বা কোটি কোটি মানুষের কোটি কোটি রকম নেচার। তো কার নেচারের সঙ্গে কে যাবে? আমার হতেই পারে যে আমার ওই জিনিসটা পছন্দ হতে পারে, কিন্তু সেটা আমার পক্ষে উপযোগী কিনা সেটা বুঝবে কে? ঠিক, সেইটা বুঝবেন গুরু। ধরো আমার পাঁঠার মাংস খুব পছন্দ, কিন্তু আমি যদি রেগুলার বেসিসে পাঁঠার মাংস খাই, আমার লিভার খুব খারাপ হয়তো, সেটা আমি বুঝতে পারছি না, একটা মাস খেলে আমার লিভার গেল। সেইটা বুঝবে ডাক্তার, যে না তোমার ইচ্ছে হলো তুমি খাবে না। এইটা বুঝবেন গুরু, যে তোমার একে পছন্দ, ঠিক আছে, এর আর ওর একই রূপ। হয়তো এই যে দশমহাবিদ্যা, এই যে মা বলছেন যে আমি তো একাই, এই জগতে আর দুই কোথায়, দেখ বলে সব রূপ তার ভেতর ঢুকে এলো। কিন্তু এই যে দশমহাবিদ্যার 10টি রূপ, যারা শাক্ত ভক্ত, যারা শাক্ত পথে আছেন, তুমি কিছুদিন আগে আর্যর সঙ্গে একটা করেছো পডকাস্ট তন্ত্র নিয়ে, তো যারা শাক্ত পথে আছেন, তো তারা মা সবকটা রূপ গুটিয়ে মায়ের মধ্যে আসছে ঠিকই, কিন্তু এই যে আলাদা আলাদা রূপ, কারুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা কারুর ক্ষেত্রে বৈশিষ্ট্য অনুযায়ী তার ইষ্টদেবী কালী, কারুর ক্ষেত্রে বৈশিষ্ট্য অনুযায়ী তার ইষ্টদেবী তারা, কারুর ক্ষেত্রে ষোড়শী ভুবনেশ্বরী, সে তো বৈশিষ্ট্য অনুযায়ী, সবই তো মায়েরই রূপ, গুটি ওখানেই আসছে। তো যে কারণে মন্ত্র নেওয়া হচ্ছে শিষ্যের বৈশিষ্ট্য অনুযায়ী ইষ্ট নির্বাচন, সেই নির্বাচনটি করে দেন গুরু। জন্ম জন্মান্তরে তোমার আত্মার সঙ্গে কার বন্ধন, সেইটি বলে দেন গুরু, যে ইনি তোমার ইষ্ট। কেন ইষ্ট, তাকে ডেকে কি হবে, মানে একটা মানুষের আলটিমেটলি তো ফুলফিলমেন্ট। মেধাবী হলেই তাকে যে সায়েন্সে ঠেলতে হবে তার তো কোনো মানে নেই, তার বিকাশ হয়তো আর্টসের পথে হবে। তো যে কারণে যাকে ধরে যার বিকাশটা ঘটবে, আলটিমেটলি তো নিজের বিকাশ, সেইটি ঠিক করে দেন গুরু। যে কারণে অরূপানন্দজিকে মা প্রথমে বলছেন মন্ত্র নেওয়ার দরকার, মন্ত্র নেওয়ার দরকার, তারপরে বলছেন যে মন্ত্র নিলে দেহ শুদ্ধি হয়। বলতে গিয়ে নারদের গল্পটা বলছেন, যে এটাও একটা মানে একটা বিরাট গল্প, যে দেহ শুদ্ধ হয় কেন? ঈশ্বরের নাম জপলে, ঈশ্বরের যে কোনো নাম জপলেই তো দেহ শুদ্ধ হতে পারে, কারণ পবিত্র নাম। কিন্তু এই যে মন্ত্র নিচ্ছে, মন্ত্র মানে একটা নির্দিষ্ট রীতির মধ্যে দিয়ে, একটা গুরুর মধ্যে দিয়ে শিষ্যের কাছে যাচ্ছে, মানে যে প্রক্রিয়াটা, এবং অবশ্যই তার সঙ্গে নামের বীজ, এইখান থেকে যে যে শক্তি সঞ্চারিত হচ্ছে, এই শক্তির সঞ্চার যিনি দিচ্ছেন তিনি গুরু, তিনি পরম পবিত্র। তার মধ্যে থেকে পবিত্রতা আমার ভেতর সঞ্চারিত হচ্ছে। এবার সেই পবিত্রতাটা আমাকে পবিত্র করছে। মানে আমি যদি এমনি নামটা জপ করি, আমার জানা হবে, তার কাছ থেকে এলে আমার ভেতরে তার শক্তিটা পবিত্রতা হিসেবে, তার শক্তিটা আমার ভেতরে কাজ করছে, কারণ তার সিদ্ধ মন্ত্র অলরেডি, সেই মন্ত্রের পেছনে শক্তি ইনপুট করা রয়েছে, সেই মন্ত্র আমার ভেতরে আসছে। এই যে গুরুকরণ হচ্ছে, তার ভেতরে যে কারণে আমরা বলি পৈতের পরে আমরা বলি দ্বিজু, মানে নতুন জন্ম হচ্ছে। আদতে তো বাইরে থেকে দেখতে গেলে তোমার একটা ওই 9টা ফেট দেয়া একটা সুতো পরানো হচ্ছে,
কিন্তু তাকে আমরা বলছি নতুন জন্ম হচ্ছে। তার মানে কোন স্তরে উঠছে দেখো, বাইরে থেকে যেটা দেখাটাই সব নয়, তার ভেতরের মাহাত্ম্যটা কোন লেভেলে চিন্তা করে এবার। এখানেও তাই, যে তার নতুন জন্ম হচ্ছে, তার ভেতরে সে আর একটা মানে নিলে, মন্ত্র নিলে তার আর একটা জন্ম হচ্ছে, এই সাধক সত্তায় উত্তীর্ণ হচ্ছে, শিষ্য সত্তায় উত্তীর্ণ হচ্ছে, মানে তার কাছে রাস্তাটা খুলছে। যেটা বিষ্ণু বলছেন যে ওর এখনো ওইটা হয়নি, যে কারণে ওই জায়গায় গোবর জল দাও, মানে তার পবিত্রতা জাগেনি, দেহ শুদ্ধি। দেহ শুদ্ধির জন্য আগাম, এই যে দেখবে ওই পুজো করতে বসেন না পুরোহিত মশাইরা, আগে আসন শুদ্ধ হলো, একদম, তারপর দেহ শুদ্ধ হচ্ছে, কারণ যে দেহটা নিয়ে আমি ডাকছি, হ্যাঁ, সেই দেহরও তো শুদ্ধিকরণ দরকার। স্নান করলেই সেটা শুদ্ধ হয় না। তাহলে তো আমরা বলতে পারি স্নান করেছি, নতুন কাপড় পরেছি, আমাদের তো শুদ্ধ হয় না। তার মানে এখান থেকে সেটাও বেরিয়ে আসছে, দেখো, যে দেহ শুদ্ধর জন্য, দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। সেই মন্ত্র তোমার দেহকে শুদ্ধ করেছে, তার সঙ্গে তুমি স্নান করলে কি নতুন কাপড় পরে রইলে সেটাই মেটেরিয়াল। এরপরে কি বলছেন, এরপরে বলছেন যে আর কিছু না হোক অন্তত দেহ শুদ্ধের জন্য মন্ত্রটা নাও। মানে নারদ কিন্তু এত বড়, নারদ দেবর্ষি, মানে তার সাধন ভজন নিয়ে আলাদা করে কিছু বলার নেই না, কিন্তু এইটা নিয়ে তোমাকে যে জপ ধ্যান করতে হবে তা নয়, যে আর কিছু না হোক অন্তত দেহ শুদ্ধ করার জন্য মন্ত্রটা বলে। এইবার এই যে বৈষ্ণব তত্ত্বে, মানে এই যে গুরু তত্ত্বে, এই যে গুরু তত্ত্বে আসছেন যে মানুষ গুরু মন্ত্র দেন কানে, আর জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। এবং বৈষ্ণবরা মন্ত্র দিয়ে বলছেন এবার মন্ত্র, অ্যাকচুয়ালি মনকে যা ত্রাণ করে তাই মন্ত্র, এবং মানে দেহকে যা ত্রাণ করে তাই হলো তন্ত্র। তনু মনের, একদম তন আর মন, এই দুটোর উপর তো খেলা। তো এই মন তোর, মানে এইবারে মন তোর গুরু হয়ে উঠবে। মানে আলটিমেটলি গুরু হচ্ছে মন, যেটা মা বলেছেন, বহুবার বলেছেন, যে মানুষ গুরু থেকে আলটিমেটলি সেই গুরুর ট্রান্সফার হচ্ছে মনে। যে কারণে কানের মন্ত্রটা মানুষ গুরু দিচ্ছেন, এবার সেইখান থেকে গিয়ে প্রাণে গিয়ে পৌঁছচ্ছে। মানে তুমি প্রাণের ভেতরে তাকে জাগিয়ে তুলছো, সেই সাধনা করে, যেভাবেই হোক, মন্ত্র জপে, যেভাবেই হোক, ভেতরে এই যে এনার্জিটা জাগছে, এইবারে যে মনটা দিয়ে জাগছে, ভেতরে এনার্জিটা জাগার পর ভেতরে যার আবির্ভাব করছে, ওই যে মনটা আবির্ভাব করছে, উনি হচ্ছেন প্রকৃত গুরু, যেটা হয়েছিলেন সিদ্ধার্থ থেকে বুদ্ধ। এবং এখানে আবারও একটা রবীন্দ্র লাইন মনে পড়ছে, রবীন্দ্র কবিতার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহায়, সেইখানে যোগ তোমার সাথে আমারও। তুমি কোন জায়গা থেকে কোন জায়গা, উপনিষদের বাণী একেবারে। হ্যাঁ, মানে রবীন্দ্র সাহিত্য একটা সময়ের পর থেকে পুরোটা উপনিষদের বাণী, উপনিষদের সহজ বাংলা। তো পুরোটাই এই যে যুক্ত হচ্ছেন, এবং তারপরে মা বলছেন মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুই হয় না। এবং তুমি আগেরটাতে বোধহয় কথামৃতে পড়েছো, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, একদম। এবং তারপরে বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব, এই তিনের দয়া হলো, একের দয়া বিনে জীবে ছাড়ে খেড়ে গেল। তার মানে দেখো, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তার মানে কাদের কথা বলছেন, কোন কোন লেভেলের কথা বলছেন, যে যাদের জন্যে, যাদের দয়ার জন্যে লোকজন তপস্যা করতে থাকে, জন্মের পর জন্ম যায়। মা বলছেন ওই দয়াতেও সব হবে না, আগে নিজের মনের দয়া হতে হবে। গীতায় দেখো বলছেন, আত্মাই আত্মার বন্ধু জানিও নিশ্চয়, আত্মাই আত্মার শত্রু সেও মিথ্যা নয়। একদম একদম। এবং তাই বলছেন যে একের কিনা মনের, নিজের মনের কৃপা হওয়া চাই, নিজের মনের কৃপা হওয়া চাই। আসলে দেখো, সেই তো অদ্বৈত, নিজেই নিজেকে উদ্ধার করতে হবে। মানে আলটিমেট লেভেল, ওই যে ঠাকুর একটা কথামৃত উদাহরণ দিচ্ছেন না, যে চাষি যখন, মানে একটা কাঠুরে যখন কাঠ কাটে, যে ওই গাছটাকে কাটছে, বলছেন যে কাটতে কাটতে একটা খুব বড় গাছ, কাটতে 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 লাস্টে যখন 1 বিঘত মতো বাকি থাকে, সে তখন সরে দাঁড়ায়, ওটা আপনা আপনি মরমর করে পড়ে। একদম, মানে সত্যিই তাই, নিজের মনের কৃপা হওয়া চাই। আসলে ওই মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, সব কথারই আর কি সেই একটা জায়গাতেই এসে আমাদের ফিরতে হয়, বসতে হয়। আর ঠাকুর তো বারবারই বলেছেন যে কোণে বনে নয়তো মনে, এই 3টে জায়গার যে কোনো একটা জায়গা আমাদের মনে হয় যে মন ব্যাপারটা অনেক বেশি সেফ, এবং
মনে থাকলে আমাদের কোণে বনে সব রকমের ফিলিংসই আমরা ওই মনের মধ্যে আর কি, মনের কোণে আমরা একদম। পেয়ে যেতে পারি। মনই আমাদের শেষ আশ্রয় এবং একমাত্র আশ্রয়। তো আমরা আজকে এখানেই থামবো, এখানেই শেষ করব। আর এরপরে আমি জাস্ট এইটুকু দিয়ে শেষ করছি যে এরপরে জানেন অর্বানন্দজি তখন তো মানে রাসবিহারী হয়ে আছেন, অর্বানন্দজি হননি। তিনি তখন আবার প্রশ্ন করেছেন মাকে যে মা তো বলছেন মন্ত্র দীক্ষা নাও, মন্ত্র দেহশুদ্ধি করে। উনি বলছেন মা আমার কিন্তু জপে তপে প্রবৃত্তি নেই। এরকম অবাধ্য ছেলেকে, দুষ্টু ছেলেকে ওই একজনই ঠিক করতে পারেন, এবং একজনই এত দুষ্টুমি বোধহয় করতেও পেরেছেন মায়ের সামনে। তবে এই যে অর্বানন্দজি বললেন যে আমার জপে তপে প্রবৃত্তি নেই, এর উত্তরে মা কি বললেন সে কথা আজ আর না, সে কথা নিয়ে আমরা ফিরে আসবো আবারও আগামী কোনো একটা সপ্তাহে। তো তার আগে যদি পারেন শ্রী শ্রী মায়ের কথা বইটা টুপটাপ পড়ে নিন, পড়ে একবার করে পড়ে নিন, আর তারপরে আবারও পড়তে থাকুন, এবার নিজের সঙ্গে নিজের বোঝার জন্য, কথার জন্য। আর আপনারাও যদি এখান থেকে কিছু আলাদা করে যদি মনে হয় যে এই পয়েন্টটা শ্যামলী বা মহুয়া আমার মাথায় এসেছে, সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করুন একদম। তো আজকে এই পর্যন্তই, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একটু ভুলে গেছেন তারা চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আবারও দেখা হচ্ছে, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।